বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমি এসে আমার চ্যানেল নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর তোমরা ভাবছো যে আমি ভিডিওর প্রথমেই কেন রাস্তা দাঁড়িয়ে আছি? কারণ আজকের ভিডিওটা রাস্তা থেকে আমি শুরু করছি, মানে আমাদের দোকানের সামনে থেকে। কারণ এখান থেকে একটা জিনিস যাবে, মানে আমি এই যে এই 3-4 মাস হয়ে গেল, এখনও কিন্তু আমি দেখিনি যে এখান থেকে কোনো মানে বাজনা যাওয়ার, মানে বিয়ের বাজনা নাকি ঠিক আমি জানি না। আর আমার কিন্তু রাস্তা দিয়ে কোনো কিছু গেলে পরে আমার খুব ভালো লাগে দেখতে ওই জিনিসটা। আর এইদিকে তোমার দাদা পাস্তা নিয়ে এসেছে, পাস্তা বানাতে হবে। আর ওইদিকে আমার মনের মধ্যে কিন্তু ঘুরছে যে কখন ওটা চলে না যায়, আমি যাতে দেখতে না পারি। আর এই দেখো বলতে বলতে চলে এসেছে। কত লোকজন দেখেছো? এটা কিন্তু ডক্টর বি আর আম্বেদকরের একটা মূর্তি আছে ওই ট্রাক্টরে। আর সবাই এখানে তার মানে ওই মাইক নিয়ে ঠাকুর বেরিয়েছে, মানে এখানে কিন্তু ডক্টর বি আর আম্বেদকর ঠাকুর বলে মানে খুব ভালোবাসে তাদের। আর এখানে কিন্তু মন্দিরও আছে ডক্টর বি আর আম্বেদকরের, তারই আজকে জন্মদিন হবে হয়তো, আমি সঠিক জানি না। তাই সবাই এখানে এত মজা করছে, দেখে তো খুবই ভালো লাগছে যে সব মেয়ে ছেলে বাচ্চা সবাই বেরিয়েছে তাদের ঠাকুরকে নিয়ে। আর কতই না নাচা গানা করছে, এত ভালো লাগছিল দেখতে। দেখো বাচ্চারা কত সুন্দর সাজুগুজু করেছে বন্ধুরা। আর আমাদের তো খুব ভালো লাগছে, সবাই দেখছে যে আমি ওদের ভিডিও করছি। আর বাঙালির বউ এখনও কেউ দেখেনি, আমি আজকে রাস্তার সামনে দাঁড়িয়ে পড়েছিলাম, সবাই বলছিল ওই দেখো বাঙালি। তারপরেই কিন্তু বন্ধুরা আমি ওটা দেখার পরে সোজা চলে এসেছিলাম পাস্তা বানাতে। কারণ তোমার দাদার খুবই খিদে পেয়েছে, উনি বলছিল যে পাস্তা খাবে। আর আমি কিন্তু পাস্তা বানানোর ভিডিওটা তোমাদের দিইনি, মানে শেয়ার করতে পারিনি। এত তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি সেই কারণে আর দেখাতে পারিনি। আর পাস্তাটা এতই বাজে ছিল যে দেওয়ার সাথে সাথে সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বেশি কিন্তু নরমও হয়নি, আবার কিন্তু সব গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মানে জলে দেওয়ার সাথে সাথেই পাস্তাটা ফেটে গেছে, মানে পাইপ পাস্তা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এটা পুরো খণ্ড খণ্ড। আর তোমার দাদা বলছে যে এই পাস্তাটা আমি আর কোনোদিন আনবো না, প্যাঁচানো প্যাঁচানো পাস্তা আনবে পাইপের মতো। আর এটা যে কীরকম পাস্তা আমি তাই জানলাম না, এত বাজে। আর আজকে দেখো বন্ধুরা আমাদের এখানে কত সুন্দর মাছ পেয়েছে, ছোট মাছ। এই কতদিন পরে যে ছোট মাছ খাচ্ছি তার কোনো ঠিক নেই। এখানে তো মাছ পাওয়া যায় না, একমাত্র ওই রুই পাঙাশ এরকম রূপচাঁদা মাছ ছাড়া। আর আজকে দেখো মায়া মাছ, খলসে মাছ, এই আরও কি বেশ একটা মাছ আছে, আমার নাম মনে নেই। আমি তো নাম দিয়েছি বাঁশপাতা মাছ, কিন্তু বাঁশপাতা মাছ না আদৌ আছে কিনা আমি কিন্তু জানি না। মানে এতই সরু সরু। তারপর দেখো মাছ কেটে ধুয়ে নিয়ে এসেছি, এখন কিন্তু ভাজবো। আর বড়গুলো আলাদা করে বেছে নিয়েছি, ছোটোগুলো আলাদা করে নিয়েছি, তাহলে আমার রান্না করতে সুবিধা হবে। ছোটো মাছ দিয়ে ভাজা করব, আর এই বড় বড় মাছ দিয়ে ভাপা খাবো। আর তাছাড়া তো এখানে এই ট্যাংরা মাছ, ল্যাঠা মাছ, এই শোল মাছ, এইসব মাছ পাওয়া যায়, কিন্তু এই মায়া মাছটা অনেক দিন পরে পেলাম, সেজন্য এত মজা লাগছিল। আর এই মাছের দামও কিন্তু খুব কম নিয়েছে, আধা কিলো মাছ 50 টাকা নিয়েছে। তোমরা কিন্তু বলো এটার দাম কম নিয়েছে না বেশিই নিয়েছে? আর এখানে দেখো মাছ কাটার পরে কিন্তু তোমার দাদা নিয়ে এসেছে বাদাম। বাদামটা আগে নিয়ে এসেছিলো, কিন্তু আমি মাছ ভাজার জন্য খেতে পারিনি। আর দেখেছো তো বাদামের গায়ে কিন্তু কালার করা না বন্ধুরা, এটা কিন্তু এখানে লাল মাটি বলে এই লাল লাল বাদাম হয়েছে। আর এইটা কিন্তু আমাদের পশ্চিমবাংলার বিট লবণ। আর এখানের বিট লবণ তো আরও তোমাদের দেখাচ্ছি, তোমার দাদা খুলছে। ও মা, এটা তো বিট লবণ খুলছে, উনি ললিপপ খাবে। আর দেখো বাদাম থেকে উনি ললিপপ খাচ্ছে, আর ওটা ডায়েরির মধ্যে কি আছে সে মুখ গুজে ওটা দেখছে, আর ললিপপটা খুঁজে। আমি বলছি ওটা খেও না, এখন আগে বাদাম খেয়ে নাও তারপরে। দাঁড়াও তোমাদের আমি এখানকার বিট লবণটা দেখাই, তারপরে বুঝতে পারবে যে এখানে বিট লবণটা কেমন। আর আমাদের পশ্চিমবাংলাতে বিট লবণ তোমরা জানোই কত সুন্দর। আর এখানেও সুন্দর বিট লবণ আছে, কিন্তু আজকে যে এরকম বিট লবণ দিল কেন আমি তাই বুঝতে পারছি না। প্রত্যেকদিন তো একেবারে আমাদের পশ্চিমবাংলার মতোই বিট লবণ দেয়, কিন্তু আজকে দেখো কত কম দিয়েছে, আর ভিতরে লাল লাল দানা দানা কীরকম একটা জিনিস দিয়েছে। সেজন্য আমার এই বিট লবণটা একদম পছন্দ হয়নি বলে আমি এই বিট লবণ খাইনি। সেজন্য আমরা যে পশ্চিমবাংলা থেকে বিট লবণ নিয়ে এসেছিলাম তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে খেয়েছি। তাছাড়া কিন্তু আমি এখানকার বিট লবণই খাই। সবাই মিলে অনেক তো বাদাম খাওয়া হলো, এবার রান্নাটা করে ফেলতে হবে। এমনিতেই 8টা বেজে গেছে, সেই কারণে আমি এত ব্যস্ত হয়ে রান্না করছি। দেখো লঙ্কা বাটা দিইনি, মানে মাংসটা আগে কড়াইতে দিয়ে দিয়েছি, তারপর এক এক করে যা বাটা হচ্ছে তাই দিচ্ছি। মানে একবারে যে সব মশলা কষিয়ে রান্না করব তা কিন্তু না, মানে এতটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। আর আমার ফোন নিয়ে এসেছি যে দেখার জন্য টাইমের মধ্যে রান্না করতে হবে। কারণ তোমার দাদা এক ওষুধ খাবে, ঠান্ডা লেগেছে, টাইমের মধ্যে বলেছে 9টার আগে ওষুধ খেতে, সেই কারণে। আর তারপরে দেখো আমি 9টার আগে রান্না করে ফেলেছিলাম, মানে আমি মাংসটা বসিয়ে দিয়েছিলাম, আর মা ওইদিকে রুটি করছে, আর তুমি দাদাকে খেতে দিয়ে দিয়েছে আগে, উনি ওষুধটা খেয়ে নিক। মানে ঠান্ডাটা কমছেই না, তাও এই ওষুধটা খেয়ে ভালোই কাজ করেছে। বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট ব্লগে দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।